সরকারের বিভিন্ন স্কিম রয়েছে, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন যোজনা রয়েছে, হোক সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিংবা স্টেট গভর্নমেন্টের, বিভিন্ন স্কিমের মানুষ সুবিধা পায় এবং সেই সমস্ত সুবিধা কিন্তু এখন দিন দিন যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু ডিজিটাল হচ্ছে এবং বর্তমানে বিভিন্ন প্রকল্পের টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যায় ডিবিটি সিস্টেমের মাধ্যমে। ডিবিটি ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু টাকাটা সরাসরি ঢুকে যায়, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে যদি লিংক থাকে তাহলে সরাসরি বেনিফিশিয়ারি যে রয়েছে, উপভোক্তা যে রয়েছে, যে ক্যান্ডিডেট রয়েছে, তার অ্যাকাউন্টে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। হোক সেটা পিএম কিষাণ, হোক সেটা কোন রকম স্কলারশিপের টাকা, হোক পেনশন স্কিমের কোনো টাকা, সেই সমস্ত প্রকল্পের যোজনার টাকা কিন্তু এখন সব ডিবিটি সিস্টেমের মাধ্যমে টাকা ঢুকে যায় এবং এই ডিবিটি সিস্টেমটাকে চালু করতে হয়। এটা অটোমেটিক হয় না, চালু করতে হয় এবং চালু করতে হলে বিভিন্ন পদ্ধতি রয়েছে, অফলাইন অনলাইন দুই ভাবেই আপনারা এই ডিবিটি সিস্টেম চালু করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এবং যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেম চালু না থাকে, ডিবিটি যদি অ্যাক্টিভ না থাকে এবং যদি কোনো প্রকল্পের আবেদন করে থাকেন, সেই প্রকল্পের টাকা কিন্তু তাহলে ব্যাংকে সরাসরি ঢুকবে না, সেই টাকাটা কিন্তু পেন্ডিং হয়ে যাবে, আটকে যাবে। এমন হয়তো অনেকের টাকা ঢুকছে না, অনেক ধরনের সমস্যা রয়েছে ভাবছেন, তবে না, আপনি চেক করবেন, আপনি দেখে নেবেন, জেনে নেবেন যে আপনার ডিবিটি সিস্টেম চালু আছে কিনা ব্যাংক অ্যাকাউন্টে। তবে এই ভিডিওতে আমি দেখাবো, শেখাবো কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি আধার ডিবিটি লিংক করাতে পারবেন ঘরে বসে, কোথাও যেতে হবে না, অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি লিংক করাতে পারবেন। চলুন দেখে নেই, অন স্ক্রিন থেকে আমি দেখাবো, একেবারে স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখাবো, শেখাবো যে কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিংকের মাধ্যমে ডিবিটি সিস্টেমটাকে চালু করবেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশনটাকে এনেবল করবেন, আধার সিডিং যেটাকে বলা হয় সেটা আপনি কিভাবে এনেবল করবেন, অ্যাক্টিভ করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সেটা আমি দেখাবো এই ভিডিওতে। তাই সঙ্গে থাকবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেটগুলো সবার কাছে পৌঁছায়। চলুন দেখে নেই কিভাবে আমরা ব্যাংকের ডিবিটি সিস্টেম চালু করব অনলাইনের মাধ্যমে ঘরে বসে। তো ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এর জন্য একটা আলাদা অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা হচ্ছে dbtbharat.gov.in, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা তৈরি করা, অর্থাৎ ভারত সরকার দ্বারা তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট। এবং এখান থেকে আপনারা একটা অপশন দেখবেন, আপনি এটা মোবাইলেও করতে পারবেন, কম্পিউটারে করলে তো খুব ভালো হয়, তাহলে ফুল স্ক্রিনটাই আপনি দেখতে পারবেন খুব ক্লিয়ারলি। এবং মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে এই ওয়েবসাইটটা ভালো মতন আপনি দেখতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আমি ওয়েবসাইট লিঙ্কগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। এরপর দেখবেন এই কোনায় একটা অপশন, সিটিজেন্স ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্কিং স্ট্যাটাস ফাইন্ড নিয়ার বাই ব্যাংক, এই যে অপশন রয়েছে এই অপশনের উপরে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের একটা পেজ ওপেন হবে, যেটা হচ্ছে মাই আধার পোর্টাল ওপেন হবে। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন? এই ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশনের মধ্যে একবার গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আধার কার্ড নাম্বার চাইবে, ক্যাপচা কোড চাইবে, সময় ঠিক মতন বসিয়ে লগ ইন উইথ ওটিপির মাধ্যমে এটা লগ ইন করে নেবেন। তো সঙ্গে সঙ্গে প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে। এবার আবার আপনি দেখবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশনটা, জাস্ট আপনি এরপর এই অপশনের উপরে আবার একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক সিডিং যে রয়েছে, আধার সিডিং, কনগ্রাচুলেশনস ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, অর্থাৎ আধার ব্যাংক যে লিঙ্কিং স্ট্যাটাস সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে যদি দেখেন যে অ্যাক্টিভ রয়েছে সবুজ রঙের, তার মানে আপনার লিঙ্ক আছে, কোনো সমস্যা নেই। এইভাবে আপনি প্রথমে চেক করে দেখে নেবেন। যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ এরকম অপশন লেখা থাকবে, ইরোর চিহ্ন থাকবে, কোনো এরকম সবুজ সিগন্যাল কিন্তু থাকবে না, এরকম রাইট চিহ্ন থাকবে না। ঠিক আছে, এইভাবে আপনি আগে চেক করে নেবেন এবং কোন ব্যাংকের সঙ্গে, কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটা লিঙ্ক আছে এবং আধার কার্ড নাম্বারের লাস্টের 4টা ডিজিট সবকিছু কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন এখানে এই স্ট্যাটাসটা চেক করলে। ঠিক আছে, এটা আপনি সবার আগে চেক করে দেখে নেবেন। যদি দেখেন যে এখান থেকে লিঙ্ক হয়নি, লিঙ্ক নেই, আধার ব্যাংক সিডিং নেই, আধার ব্যাংক লিঙ্ক নেই, তাহলে আপনার কি করতে হবে দেখুন। চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন আপনি NPCI লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পাবেন। সবার প্রথমের লিঙ্কে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু NPCI এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এটা কিন্তু অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। ক্রোম ব্রাউজারে ওপেন করে আপনি ডেস্কটপ মোড অন করবেন, তাহলে ফুল স্ক্রিন, পুরো স্ক্রিনটা আপনার মোবাইলে কিংবা ল্যাপটপে আপনি দেখতে পারবেন। ল্যাপটপ কম্পিউটারে করলে তো আর ডেস্কটপ মোড অন করতে হবে না, সেটা ডেস্কটপেই, সেখানে আপনি ফুল স্ক্রিন দেখতে পারবেন। ঠিক আছে, মোবাইলে যদি করতে চান তাহলে ডেস্কটপ মোডটা অন করবেন। এরপরে দেখবেন এখানে কনজিউমার বলে একটা অপশন রয়েছে, আপনি কনজিউমার অপশনে যাবেন।
যাওয়ার পর এখানে নিচে ছোট ছোট অনেক অপশন পাবেন। সবার লাস্টের অপশন হচ্ছে ভারত আধার সিডিং এনেবেলার, লাস্টের অপশনটা নিচের, এখানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলেই আপনার সামনে পরবর্তী একটা সেকশন ওপেন হবে। ঠিক আছে, এটা এক্সপায়ার হয়ে গেছে, একটু রিফ্রেশ করবেন অথবা ব্যাক করবেন। ব্যাক করে যদি আপনি আবার যান, আবার গিয়ে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন এবার আপনার সামনে সেই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, ওয়েলকাম টু ভারত আধার সিডিং অ্যানেভেলার, এখান থেকে আপনি অ্যানেভেল করাতে পারবেন। ঠিক আছে, আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, আধার কার্ডের ওটিপির মাধ্যমে আপনি এটা করতে পারবেন। সিম্পল মেথড রয়েছে, বিভিন্ন ব্যাংকের নাম শো হচ্ছে, এই যে ব্যাংকের নামগুলো যাচ্ছে এখানে, ব্যাংক অফ বরোদা, ইন্ডাসইন্ড ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ঠিক আছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ঠিক আছে, এখানে বিভিন্ন ব্যাংক রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, রাজস্থান ব্যাংক রয়েছে, অন্ধ্রপ্রদেশ ব্যাংক রয়েছে, বিভিন্ন ব্যাংক রয়েছে, রাষ্ট্রায়ত্ত যত ব্যাংক রয়েছে, প্রায় অনেক ব্যাংকেই কিন্তু এখানে রয়েছে। তবে বেশ কিছু ব্যাংকের নাম হয়তো এখানে পাবেন না, তবে সেটা খুব শীঘ্রই যুক্ত হয়ে যাবে। আমি দেখাচ্ছি এক এক করে। দেখুন, এরকম যখন ওপেন হবে, আধার সিডিং বলে অপশন রয়েছে পাশে, দেখুন হোমের নিচে, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন, করলেই আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মটা ফিল আপ করতে হবে, এখানে আধার কার্ড নাম্বারটা বসাবেন। ঠিক আছে, একদম এই পর্যন্ত আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং, যদি লিঙ্ক থাকে আধার ব্যাংক অ্যাকাউন্ট, যদি চাচ্ছেন যে ডিলিঙ্ক করবেন, আপনি ক্যান্সেল করবেন, তাহলে এখানে ক্লিক করে ক্যান্সেল করাতে পারেন, অথবা এই সিডিংটা করলে আপনার লিঙ্ক হয়ে যাবে। তার মানে ডিভিটির মাধ্যমে পরবর্তীতে এটা ডিভিটি সিস্টেমটা চালু করতে পারবেন। এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে নেবেন, ক্লিক করলে ব্যাংকের নাম পেয়ে যাবেন, বিভিন্ন ব্যাংকের নাম পাবেন। এখানে যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম লিখে দেবেন, এখানে ক্লিক করে দেবেন এখানে জাস্ট। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটি অপশন রয়েছে সিডিং টাইপ। দেখুন, ফ্রেশ সিডিং, মুভমেন্ট উইথ ইন দ্য সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট। ঠিক আছে, ধরুন একই ব্যাংকে অন্য আরেকটা অ্যাকাউন্ট আছে, আপনার দুটো অ্যাকাউন্ট, তিনটা অ্যাকাউন্ট থাকতেই পারে একটা ব্যাংকে, সেটা অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে লিঙ্ক করাবেন, তাহলে এই সেকেন্ড অপশন। তৃতীয় অপশনটা মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংক, অর্থাৎ আপনার একটা ব্যাংকের লিঙ্ক আছে, ঠিক আছে, কিংবা অন্য আরেকটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটাকে আপনি লিঙ্ক করাবেন, তাহলে 3 নাম্বার। যদি ফ্রেশ হয়ে থাকে, নতুন প্রথমবার করবেন, তাহলে জাস্ট এখানে ক্লিক করে নেবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটার সঙ্গে আপনি আধার করবেন লিঙ্ক, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এবং এখানে কনফার্ম, আবার এখানে সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই বক্সগুলো, ছোটো ছোটো বক্সগুলো, এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ক্লিক করে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা কোড দেবেন, দিয়ে জাস্ট আপনি প্রসিডে ক্লিক করবেন। ওটিপির মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে লিঙ্ক করে নিতে পারবেন, এবং এখান থেকে লিঙ্ক হলে 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা ম্যাক্সিমাম টাইম এর মধ্যেই আপনার ব্যাংকের মেসেজ পেয়ে যাবেন, আপনার মোবাইলে আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন লিঙ্ক হয়ে গেলে, এবং ব্যাংক থেকে অটোমেটিকলি কিন্তু এটা 24-48 ঘন্টার মধ্যেই আপনার এটা লিঙ্ক সাকসেসফুলি হয়ে যাবে ইন্টারনালি। ঠিক আছে, তো এইভাবে আপনি করতে পারেন। তো এই হচ্ছে আপডেট, এবং এইভাবে করার পর ডিভিটি সিস্টেমের মাধ্যমে যে সমস্ত সুবিধা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, টাকা দেওয়া হয়, সেই সমস্ত টাকার সুবিধা কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। যদি আপনাদের এমন কোনো প্রকল্পের টাকা আটকে রয়েছে, ধরুন ডিভিটি সিস্টেম নেই, ঠিক আছে, আপনার ব্যাংক আধার লিঙ্ক নেই, হয়তো আপনি আবেদন করেছেন কোনো প্রকল্পে, সেই প্রকল্পের টাকা 3 মাস 4 মাসে আটকে রয়েছে, এর জন্য আসছে না, যখন আপনি এই কাজটা করে নেবেন, তখন কিন্তু সমস্ত টাকাটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সমস্ত টাকা, টোটাল টাকা যেটা আটকে রয়েছে, সেই টোটাল টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি করে নেবেন। আশা করি ভিডিওর আপডেটটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।